তারা অনেক দিন পর একটা সুযোগ পেয়েছে। বর্ষাকালের পরিবর্তে গ্রীষ্মকালে ছাতার বিক্রিটা বেড়ে গেছে এবং সেটার কারণে তারা মানে মানুষের পকেট কাটার যে চিন্তা, এটা তাদের মনে নতুন করে উদ্রেক ঘটেছে। যেই পণ্যের সংকট বা চাহিদা বাড়ে, সেই পণ্যটার দাম বাড়িয়ে দেন। রোদের মধ্যে ছাতা নিয়ে দাঁড়াইছি যে গরম বেশি পড়তেছে, রোদের তাপ বেশি, তাই সেজন্য ছাতা নিয়ে দাঁড়ানো। বের হওয়ার সাথে সাথে বাড়ি থেকে মা বলছে যে ছাতা নিয়ে বের হ, রোদের তাপ বেশি, পরিবেশ গরম। এরকম গরম আমি জীবনে দেখি নাই। বর্ষাকালে বেশি চলে এখন গরমের কারণে, মানে স্কুল কলেজ যাওয়ার জন্য মানে ছাতা ইউজ করে, বাইরে যাওয়ার জন্য ছাতা ইউজ করে। মনে চলে, শঙ্করের চলে, আফসারের চলে, বিভিন্ন কোম্পানির চলে। দামটা এখন কম, বৃষ্টি হলে একটু বাড়ে। এখন মোটামুটি রেঞ্জের আছে, এখন কম আছে। আচ্ছা, চাহিদা ভালো, গরমের জন্য চলতেছে। সামনে আরো ভালো কিছু আশা করতেছি, বর্ষাকালে আর একটু ভালো আসছে। ঈদের পর থেকে আপনার খুব ভালো বেচাকেনা চলতেছে। এখনো গরম বেশি পড়াতে চলতেছে এবং ছাতা এমনি অগ্রিমও চলে। আমরা পাইকারি, আমাদের হলো প্রোডাক্ট হলো একুশি ছাতা বাজার আর ক্যাম্বি এন্টারপ্রাইজ, আমাদের দুইটাই। একই সাথে আমাদের আটশিক আছে, আটশিক কালো, কালার এবং পিন। 10 কালার, পিন, কালো। তারপর আপনার ভাসি, বিএমডাব্লিউ, 16 হ্যাঁ, সব আপনার বিএমডাব্লিউ লং, 22 টিপ, সব আমাদের মাল, আমাদের প্রোডাক্ট। বর্তমানে কোনটা বেশি চলে? আমাদের মনের পর আমাদেরটা, দ্বিতীয়টা আমাদের। ঠিক আছে, মনের পরের স্থান হলো আমরা। 21 প্রোডাক্ট, রোদ বৃষ্টি সারাদিন 21 হাজার সঙ্গে নিই। আমাদের প্রোডাক্টটা খুব দাম করা প্রোডাক্ট, দাম মোটামুটি রিজনেবল প্রাইস। ঠিক আছে, আপনার আগের তুলনায় একটু অল্প বাড়তি। আপনার বাড়তি বলতে আপনার হলো ওই এখন তো একটু বাড়তি, ডলারের জন্য একটু বাড়তি, সেই জন্য একটু মানে। জানি যে বর্ষাকালে ছাতার ব্যবহারটা বাড়ে, এখন ডিমান্ড বাড়ার কারণে ছাতার দাম বাড়ে। এবার তার ব্যতিক্রম, যে রোদের সময়, প্রখর রোদের মানুষ রোদ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার শুরু করছে এবং সেটার কারণে দাম বেড়ে গেছে। তো এটা ট্রেডিশনালি আমাদের ব্যবসায়ীরা যে সমস্ত পণ্যের দাম বাড়ায়, ছাতার বেলায় কিন্তু সেই ধরনের ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করছি। কারণটা হলো, যেহেতু ছাতার ডিমান্ড বাড়ছে, এখন ব্যবসায়ীরা অন্যান্য পণ্যের বেলায় যেরকম দাম বাড়িয়ে সুযোগ নেন, ছাতার বেলায় এটা করেছে বলে আমাদের বিশ্বাস। কারণ হলো যে তারা যেই পণ্যের সংকট বা চাহিদা বাড়ে, সেই পণ্যটার দাম বাড়িয়ে দেন। ছাতার বেলায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো এটা অন্যান্য যে ব্যবসায়ী আছে তাদের যে ধরনের টেন্ডেন্সি, তাদের যে ধরনের মন মানসিকতা, ছাতার ব্যবসায়ীর ক্ষেত্রে তাদের একই অবস্থা। তারা অনেক দিন পর একটা সুযোগ পেয়েছে। বর্ষাকালের পরিবর্তে গ্রীষ্মকালে ছাতার বিক্রিটা বেড়ে গেছে এবং সেটার কারণে তারা মানে মানুষের পকেট কাটার যে চিন্তা, এটা তাদের মনে নতুন করে উদ্রেক ঘটেছে। তো এটা আসলে মানে ব্যবসায়ীদের এই চিরাচরিত নিয়মটাকে আমরা কোনোভাবে মানে কি বলে যে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ হলো তারা তাদের আসল যে রূপ, এটা ছাতার ব্যবসায়ী হোক, এটা আলুর ব্যবসায়ী হোক, ডালের ব্যবসায়ী হোক, সব ধরনের ব্যবসায়ীরা একই ধরনের রূপ যে আছে, তার যে চরিত্র এক ধরনের, সেটা আবার প্রমাণ করলো। তো ব্যবসায়ীরা সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে। ছাতার ব্যবসায়ীর বেলায়ও এই ধরনের ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি। ব্যবসায়ীরা তো সুযোগ পেলে দাম বাড়াবে, কিন্তু এটা যারা তদারকি করে, তদারকির দায়িত্বে যারা নিয়োজিত, জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, ওরা যারা আছে, তাদের দায়িত্ব হবে আসলে মাঠে অবস্থান করা। মাঠে অবস্থান করে ভোক্তাদেরকে এই যে কঠিন অবস্থা, কঠিন বাস্তবতার মধ্যে তাদেরকে সহযোগিতা করা। কিছুদিন আগে আমরা দেখছি যে ফ্যান, চার্জার ফ্যান, লাইট, এগুলোর দাম যেটা 5,000 টাকা ছিল, এটা 8,000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা হয়ে গেছে। তো এটা তো হঠাৎ করে দাম বাড়ার কথা নয়। দাম যদি বেড়ে থাকে, সে আগে বেড়েছে, এখন কিন্তু যখন ডিমান্ড বাড়ছে সঙ্গে সঙ্গে দামটা বাড়িয়ে দিয়েছে। তো এই সময়টাতে তারা কিন্তু হেল্পলেস, তারা অসহায়। তো অসহায় অবস্থায় আমাদের যারা বাজার তদারকি করেন, তাদের আসলে মাঠ পর্যায়ে উপস্থিতিটা দরকার, তাদের জানান দেওয়া দরকার, তারা মাঠে অবস্থান করতেছে। আমরা সেই জন্য বলছি যে বাজারে কিন্তু রেফারির অবস্থান, রেগুলেটরের অবস্থান কিন্তু থাকতে হবে। যদি তা না থাকে তাহলে আমাদের ভোক্তারা কিন্তু অসহায় হয়ে পড়বে। এই সময়টাতে ছাতার বাজার এর যেই ধরনের অতিরিক্ত দাম যেই সমস্ত জায়গায় নিচ্ছে, সেই জায়গাতে মানে তাদের তীক্ষ্ণ নজর রাখা দরকার এবং ক্রেতাদেরকে সহযোগিতা করা দরকার। তাহলে কিন্তু ক্রেতারা এই সময় তাদের যে পকেট কাটার যে ঘটনাগুলি ঘটতেছে, সেখান থেকে রেহাই পাবে। না হলে কিন্তু আমরা হেল্পলেস যারা ক্রেতা, তাদেরকে কিন্তু এটার জন্য অতিরিক্ত মূল্য দিয়ে